Welcome back. Welcome back. আমি এখন এইখানে আছি, রাইট? ফাংশনের সংজ্ঞাটা যদি কেউ আবার মনে করে, function is a block of code that runs only when it is called by name. তাকে নাম ধরে ডাকতে হবে এবং we can pass data known as parameter. আমরা এর ভেতরে ডেটা পাস করতে পারি। কোথায়? ফাংশনের ভেতরে, এইখানে এগুলো হতে পারে এ বি এরকম, ঠিক আছে? হতে পারে ফার্স্ট নেম, এখানে হতে পারে স্যালারি। এরকম করে আমরা ডেটা পাস করতে পারি ফাংশনে, ঠিক আছে? একটু পরেই দেখবো আমরা। দেন কি করতে পারি? রাইট কোড ইনসাইড দ্য ফাংশনের ভেতরে আমরা যা খুশি লিখতে পারি। এইখানে 10 লাইন থাকতে পারে, 20 লাইন, 50 লাইন, 100 লাইনও থাকতে পারে, ঠিক আছে? দেন নাম ধরে ডাকতে হবে তাকে। গেল। এইবার আমরা প্যারামিটার পাস করব। আচ্ছা, সে ফর এক্সাম্পল এইখানে আমরা বললাম a ইকুয়াল টু 1000, b ইকুয়াল টু 100, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এই ফাংশনের বাইরে এগুলো কি হয়েছে, ডিফাইন করা হয়েছে, রাইট? ভেরিয়েবলটা এই ফাংশনের বাইরে, তার মানে হলো এগুলো হলো গ্লোবাল। এটা স্কোপ হলো গ্লোবাল। গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে সার্বজনীন। সার্বজনীন মানে কি? সবার জন্য। এটা শুধু এই ফাংশনের জন্য না, এরপরে আমরা যদি আরো 100টা ফাংশন লিখি তারাও এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? কিন্তু এই ফাংশনের ভেতরে, ঘরের ভেতরে সে লুকায় রাখছে আরেকটা, এটা হলো কি? লোকাল। লোকাল স্কোপটাও লোকাল এবং এটা হলো লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? এইটা শুধু সে নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু এর বাইরে যা আছে সব হলো গ্লোবাল এবং এটা যে কেউ ব্যবহার করতে পারবে, যে কোনো ফাংশনে ব্যবহার করতে পারবো আমরা। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ। বাকিরা কি বুঝছি? হ্যাঁ দাদা। রিনা দিদি বুঝতে পারছি? হ্যাঁ দাদা। আমার দুস্থ বিন্দু কি বুঝতে পারছে? মোটামুটি। মোটামুটি না, ক্লিয়ার হইতে হবে। মোটামুটি হইলে সামনে যাওয়া যাবে না। এগেইন এখন পর্যন্ত ক্লিয়ার, আবার তো সামনে আগাইলে আলো ভুল হবে কিনা সেটা নিয়ে চিন্তা করতেছি। এই পর্যন্ত ক্লিয়ার। সামনেরটা পরে। গ্লোবালটা বুঝছি কিনা, গ্লোবালটা বুঝছি কিনা? লোকাল লোকাল দুটাই বুঝছি। ইনডেন্টেশন এরর মানে কোনটা? এর ভেতরে যা আছে সেটা হলো সব লোকাল। ইনডেন্টেশন এরর বলতেছে আমার এখানে। তাহলে ইনডেন্টেশনটা খেয়াল করতে হবে কোথায় ভুল হচ্ছে। স্মিথ, পরিষ্কার? আরেকবার এইটা কি? ফাংশন। ডেফ স্যালারি বুঝলাম এটা ফাংশন, রাইট? ডেফ দেখেই বুঝলাম ডেফ কিওয়ার্ড মানেই হচ্ছে ফাংশন। ফাংশন ডেফ যখনই দেখবো মানে কিওয়ার্ড ডিফাইনিং আ ফাংশন, তাহলে এটা হলো ফাংশন। ফাংশনের এইটা হলো তার স্কোপ। যত নিচে যাব এই বরাবর, যে প্রথম ইনডেন্টেশনটা এই বরাবর হলো তার স্কোপ। এখন এই স্কোপের ভেতরে যা কিছু থাকবে এটা হলো তার অধীনে, এটাকে আমরা স্কোপ, তার এরিয়া, তার এরিয়া, স্কোপ, তার আওতাধীন, তার ক্ষমতাধীন। এর স্কোপের ভেতরে যা কিছু আমরা ডিফাইন করব সেটা হলো লোকাল।
এটা ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম, এটা লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে ডেফ ডেফ এট ফাংশন এটা হচ্ছে গ্লোবাল। রাইট। এখন এর বাইরে যদি আমি নিচেও লিখি তাহলে এটা গ্লোবাল হয়ে যাবে। গ্লোবাল মানে হচ্ছে এটা প্রথমেও হতে পারে, মাঝখানেও হতে পারে, তার স্কোপের বাইরে হলেই গ্লোবাল। গ্লোবাল যে ভেরিয়েবল গুলো আমরা ডিফাইন করলাম সব হলো গ্লোবাল ভেরিয়েবল। var মানে ভেরিয়েবল, সংক্ষেপে আমরা var বলি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। এই গ্লোবাল ভেরিয়েবলটা শুধু সে একা ব্যবহার করতে পারবে না, যত এরকম ফাংশন আমরা তৈরি করব, যদি আমাদের এই প্রোগ্রামে যদি 50টা ভেরিয়েবল থাকে, সরি ফাংশন থাকে 50টা, এই 50 জনই ব্যবহার করতে পারবে কোনটা, যেটা গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, যেটা গ্লোবাল সেটা সবাই ব্যবহার করতে পারবে। গ্লোবাল মানে সার্বজনীন। ঠিক আছে, এই এটা হচ্ছে ইউনাইটেড গ্লোবালটা নেশন। সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু এর ভেতরে যা আছে এটা হলো সব লোকাল। লোকালটা শুধু তার সম্পত্তি, এটা সে ব্যবহার করতে দিবে না। এটা হলো পার্সোনাল লোকাল, তার সে হ্যালো এই ফাংশনের তার পার্সোনাল সম্পত্তি। কিন্তু উপরে যা আছে এটা যে কেউ ব্যবহার করতে দিবে সে, বিকজ এটা হলো গ্লোবাল। সবার জন্য প্রযোজ্য, সরকারি। রাইট, সরকারি জায়গা, এটা যেহেতু গ্লোবাল, সবাই যেহেতু খাস ব্যবহার জায়গা। করবে, খাস জায়গা, খাস জায়গা। এরপরে যতগুলো ফাংশন আমরা লিখব সব এখান থেকে আমরা নিতে পারবো, আমাদের নতুন করে ডিফাইন করা লাগবে না। যা যা লাগবে নিতে পারবো। আমি যদি মনে করি যে বালবিনটা আমার লাগবে না, এইজটা লাগবে, আমি এইজ নিতে পারি। নেমটা আমি চেঞ্জ করতে পারি, বিন্দু। আমি এইখানে আইসা ডিফাইন করতে পারি নেম হলো বিন্দু, নেম সমান সমান বিন্দু বলতে পারি। কিন্তু এইজ বিন্দুর 30 হইলে আমি এই এইজটাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, প্রফেশন যদি একই থাকে তাহলে এইটাই আমি এইখানেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর এ বি এটা যদি আমার লাগে তাহলে আমি এইখানে ব্যবহার করতে পারবো। বিষয় হলো এই। পরিষ্কার? আচ্ছা, একটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে স্কোপ আছে দুইটা, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। হ্যাঁ, তো আমরা তো বলতেছি যে গ্লোবাল, আমরা যেখানে গ্লোবালে আমরা যা কিছু দিব সেইটা আমরা সার্বজনীন, মানে সবার জন্য এটা প্রযোজ্য, সব মানে সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। রাইট। যেহেতু এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তাহলে আবার লোকালটা দেওয়ার কি দরকার? আমি তো ওইখান থেকে সবকিছু করতে পারি। দরকার নাই, কিন্তু এ যদি মনে করে যে এইটা অন্য কোথাও আর লাগবে না, শুধু এইখানেই লাগবে, তাহলে সে ভেতরে দিতে পারে। বিষয়টা হলো এই। মানে সে প্রয়োজনে দুইটাও করতে পারে ব্যবহার, একটাও করতে পারে। রাইট, মানে গ্লোবাল দিয়ে তুমি করতে পারবো কাজটা। রাইট, পারবে। তাহলে সবকিছু গ্লোবাল হওয়াই তো ভালো নাকি? হ্যাঁ, সেটাই আর কি। কোনো অসুবিধা নাই। এটা ওই আপনার ইয়ের মতো, ওই যে আপনার সিএসএস এর ইয়ের মতো। আপনার একটা হচ্ছে ওই যে আমরা ইয়া করে দিই। রাইট, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কারণ লোকাল গ্লোবাল যত প্রোগ্রামটা বড় হবে, আমরা যখন বিশাল বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব তখন এগুলো মাথায় না থাকলে বলতে পারি যে আমার এটা কোথায় ভুল হচ্ছে, আমি আর সারাদিন খুঁজেই পাইলাম না। ঠিক আছে, এই জন্য প্রোগ্রামিং এ আমরা কি করি, 2-4-5 লাইন লিখি আবার এক্সিকিউট করে দেখি। কারণ আমি লিখে গেলাম এক্সিকিউট করলাম না, দেখা গেল 100 লাইন পরে রান করছে না, কোথায় ভুল আর খুঁজে পাচ্ছি না আমি, অনেক সময় নষ্ট হয়। দ্যাট ইজ ওয়াই বড় লঙ্কার মতো আর কি, একবার ভুল হয়ে গেলে একদম খুঁজতে খুব সময় লাগে।
আমি বলছি প্রিন্টস a প্লাস বি, দেন আমি বলছি এখানে add ফাংশন, এটা রান হবে? রান হবে নাকি? কি মনে করি রান হবে? হ্যাঁ রান হবে। হবে না? হইছে? হইছে তো নাকি? 11,1100 আমি দেখছি, হ্যাঁ 1100 কোথায়, এই যে ওকে রান হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যদি দেখি আমাদের এখানে ভেরিয়েবল নাই, কোত্থেকে আসলো? রান হবে না মনে হচ্ছিল, তাই না? বিকজ আমাদের কোনো ভেরিয়েবল নাই, ডিফাইন করা নাই, কিন্তু রান করছে কেন? এই যে এখানে ভেরিয়েবল গ্লোবালে তো দেওয়া আছে। ডিফাইন করা আছে, গ্লোবালি ডিফাইন করা আছে এখানে, ও রাইট? হুম হুম রান হবে না? হবে, বিকজ আমরা এখানে গ্লোবালে ডিফাইন করছি। এখন যদি এখানে ডিফাইন করা না থাকতো তাহলে এটা রান হতো না। এইবার বাট মনে রাখতে হবে, দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। কি করতে হবে আমার এই ক্ষেত্রে? এখানে আর্গুমেন্টটা পাস করতে হবে। ঠিক আছে, আর্গুমেন্টটা পাস করলাম আমি। এখন আর্গুমেন্টটা যখনই পাস করলাম, এখানে কি বলছে? নো ভ্যালু ফর আর্গুমেন্ট a in function, no value for argument b in function। তখন এইখানে আমাকে আইদার আর্গুমেন্টটা দিতে হবে, ঠিক আছে, তখন এটা কাজ করবে। এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু পাস, আমরা এটাকে বলি পাস প্যারামিটার। প্যারামিটার মানে হলো আর্গুমেন্ট। আসলে এটা কি এইখান থেকে আসছে, কোথায় আছে এটা? এইখানে আছে। আর যখন এটা আমি রাখবো না, কি হলো? কি হলো কে বলতে পারে? এ আমরা বলছি 1000 না, আমরা বললাম 200, বি হলো 100, 300 হয়ে গেল। কিন্তু তার আগে কত ছিল? 1100 ছিল। 1100 ছিল, বিকজ আমরা এখানে ডিফাইন করেছিলাম, রাইট? হুম, হুম। তখন এটা গ্লোবাল ভেরিয়েবলকে সে কাজে লাগাইছে। এটা ছিল গ্লোবাল ভেরিয়েবল জিভি, ঠিক আছে। কিন্তু আমি যখন বললাম প্যারামিটার পাস করলাম, প্যারামিটার আমি এটাই রাখছি, বিটাই রাখছি, এ প্লাস বি বললাম, কিন্তু এখানে এসে আমি রিডিফাইন করলাম। এখানে বললাম এ সমান সমান হলো 200,
বি সমান সমান বললাম 100, যেটা আগে ছিল এ হলো 1100 এবং বি ছিল 100, রাইট? না, 1000 ছিল, এখানে 1000। 1000। তো এইখানে কি করলাম, এখানে এসে আমরা বললাম, এটাকে বললাম রিডিফাইনিং। জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো। ভেরিয়েবলটা আমরা কি করলাম, রিডিফাইন করলাম, ভ্যালুটা আমরা রিডিফাইন করলাম। তাহলে ভেরিয়েবলটা কি আসলে চেঞ্জেবল এবং রিডিফাইনেবল। আমরা রিডিফাইন করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে আমরা ইভেন এক্স বলতে পারি, এখানে ওয়াই বলতে পারি, এটার মান আমরা 400 বলতে পারি, লাগলে আমরা এখানে 2000 বলতে পারি, বেশি বলতে পারি। পরিষ্কার? আমি প্যারামিটার দিলাম না, আর্গুমেন্ট পাস করলাম না, তখন এখানে কি বলছে, add function too many positional arguments in function। প্যারামিটার পাস না করলে এগুলো একটার থেকে আরেকটাতে পাস হয়ে আসতে হবে, রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন কানেকশন থাকে না। এইখান থেকে আমার এইটার সাথে কানেকশন থাকতে হবে। ঠিক আছে? এইটাকে আমরা বলি পাস ডেটা। ডেটাটা কি হিসেবে আসবে, প্যারামিটার হিসেবে আসবে, প্যারামিটার। প্যারামিটার এখানে হতে পারে এক্স, ওয়াই, হতে পারে এ, বি। ঠিক আছে? ক্লিয়ার? যদি কোনো সন্দেহ থাকে, কারণ সন্দেহ থাকলে চলবে না, এটা একদম পরিষ্কার স্বচ্ছ জলের মতো হইতে হবে। একটু যদি এটা এই অবস্থায় যদি তাহলে 1100 আসবে না 300 আসবে, যদি প্যারামিটারটা ওখানে যদি মেনশন না করা হয়, উল্লেখ করা না হয়। প্যারামিটার উল্লেখ না করলে কি হবে সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, আমরা প্র্যাকটিক্যাল করি। কি বলছে? টাইপ এরর। add function takes no arguments, type error। তাহলে গ্লোবাল থেকে অ্যাকসেপ্ট করতেছে না। না, সে বলছে টেক্স নো আর্গুমেন্ট, আর্গুমেন্ট নাই, মানে আর্গুমেন্ট নাই এখানে, সো এটার সাথে এটার কানেকশন হচ্ছে না। ঠিক আছে? সে কনফিউজড হয়ে গেছে, আসলে এইটা নিবে সে না এইটা নিবে। সো সে ডিসিশন নিতে পারে নাই, কারণ কোনোটার সাথে কোনোটার কানেকশন নাই। হ্যাঁ, কানেকশন হইতে গেলে আমার প্যারামিটারটা পাস করতে হবে, only then কানেকশনটা পাবে সে। প্যারামিটারটা পাস হইতে হবে, ডেটা পাস হইতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আমি একটা জিনিস পাঠাবো একজনকে দিয়ে, তার মাধ্যম লাগবে, আমার জিনিসটা এমনি এমনি ঢাকা যাবে না।
ওই ডাক বিভাগের মধ্য দিয়ে পাঠাইতে হবে, নাকি না হয় কুরিয়ার দিয়ে পাঠাইতে হবে, না হলে কাউকে দিয়ে পাঠাইতে হবে। তো এখানে মাধ্যমটা হলো প্যারামিটার। আমি পাস মানে আমি পাঠাচ্ছি একটা প্যারামিটার দিয়ে, আর্গুমেন্ট আছে, যুক্তি আছে, লজিক আছে। এই এ বিটা হলো এই এ বি, ঠিক আছে। দেন আমি আগে যেহেতু আমার ডেটা ভেরিয়েবল এবং ভ্যালু ডিফাইন করা ছিল এ বি, আবার পুনরায় আমি ডিফাইন করেছি, রিডিফাইন করেছি, এটাকে বলে আর রিডিফাইন, ঠিক আছে। এনি কোশ্চেন? ঠিক আছে। ওকে, যেহেতু নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো বা কালকে আমরা একটু রিভাইজ করতে পারি কিছু কিছু বিষয় যেখানে একটু কনফিউশন আছে, বাট এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। আমরা ওইটাকে ইন্টারমিডিয়েট লেভেল বলতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্স লেভেল। আমরা চলে যাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। এটাকে সংক্ষেপে বলি আমরা ওওপি। ওওপি যদি না জানি তাহলে আসলে আমরা ভালো ওয়েব ডেভেলপারও হইতে পারবো না, ভালো প্রোগ্রামারও হইতে পারবো না। ওওপি বিষয়টা ভালো বুঝতে হবে, ঠিক আছে। কে আমাকে বলতে পারবে ওওপি কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? বিন্দুদা, বিন্দুদা মনে হয়। না বাবা, আমি জানি না পরিষ্কার। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটু পরে আসবো, ঠিক আছে, একটু পরে আসবো। কেউ কেউ একটু বুঝবেন, কেউ কেউ বুঝবেন না, হতাশ হবার কিছু নাই। আমরা কালকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝবো, ঠিক আছে। ও আচ্ছা, ও পি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে প্রথমত অবজেক্ট থাকে, ঠিক আছে, ক্লাস থাকে। সংক্ষেপে বলে দিই, ক্লাস হলো ব্লুপ্রিন্টস। ক্লাসটা কি? ব্লুপ্রিন্টস। এখন পাইথনে সবকিছুই হলো ক্লাস, না সরি ভুল বলছি, পাইথনে সবকিছুই হলো অবজেক্ট। অবজেক্টটা তৈরি হয় ক্লাস থেকে, কারণ ক্লাসটা হলো ব্লুপ্রিন্ট। এটাকে আমরা বলতে পারি, একটা যখন গাড়ি তৈরি করতে যাই আমরা প্রথমে কি করা লাগে, এটা ডিজাইন করা লাগে, গাড়িটা এরকম হবে, ঠিক আছে। ডিজাইন করি কয়টা চাকা থাকবে, ঠিক আছে, কয়টা জানালা থাকবে, জাস্ট এটা ব্লুপ্রিন্টস। এটা দেখে আমরা গাড়িটা যখন তৈরি করি, ঠিক আছে, তখন সেটা হলো অবজেক্ট। এটা গাড়ি হইলো সে ফর এক্সাম্পল। তাহলে কোত্থেকে তৈরি হয়? ক্লাস থেকে। যখন তৈরি হয় সেটা হলো অবজেক্ট, কিন্তু যখন জাস্ট ডিজাইন থাকে তখন এটা হলো ক্লাস, ঠিক আছে।
So class is nothing but a blueprints, design, forma, আরো কি কি বলতে পারি, যেখান থেকে জিনিস তৈরি হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের একটা ব্লুপ্রিন্ট থাকে, বাড়িটা কেমন হবে, ঠিক আছে, কয়টা রুম থাকবে, কয়টা জানালা থাকবে, কয়টা, ওর ভেতরে কি কি থাকবে, একটা প্ল্যান থাকে, ব্লুপ্রিন্টস। ওইটা যখন তৈরি হয়ে যায়, একটা ব্লুপ্রিন্ট থেকে আমরা হাজার হাজার বাড়ি তৈরি করতে পারি, একই রকমের বাড়ি, রাইট? যখন তৈরি হয়ে যায় বাড়ি, ঠিক আছে, এটা হলো অবজেক্ট। পরিষ্কার? একটা টিভির নাম বলি, কেউ বলতে পারে একটা টিভির নাম? হ্যাঁ, কি শোনা যায় না? টিভির নাম স্যামসাং হতে পারে। স্যামসাং, আচ্ছা, স্যামসাং টিভি, ঠিক আছে। স্যামসাং টিভি তৈরির আগে প্রথমে হয়তো বা বক্সটা কেমন হবে, টিভি বক্সটা, ঠিক আছে, এইখানে কি কি সফটওয়্যার ব্যবহার হবে, তারপর ভলিউমটা কোথায় থাকবে, তার একটা ডিজাইন হয়, ঠিক আছে। তা এইটা হলো নকশা টিভি, কি কি থাকবে, এটা জাস্ট একটা খসড়া নকশা, ডিজাইন। এইখান থেকে টিভি 1 নকশা থেকে টিভি 2, টিভি 3, টিভি 4, এরকম করে টিভি হয়তো বা 1,00,000 বা 10,000, 10,000 ধরলাম, এটা 10,000 নাম্বার টিভি, এরকম করে হাজার হাজার টিভি তৈরি হইতে পারে। এটা হলো নকশা, এটা হলো ক্লাস। আর এইগুলো হলো কি, প্রত্যেকটা যখন তৈরি হয়ে গেল, এটা হলো অবজেক্ট। পরিষ্কার? সো একটা ডিজাইন থেকে, ব্লুপ্রিন্ট থেকে আমরা যখন একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে পারবো, অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। আর এই নিয়ম মেনে যে প্রোগ্রামিংটা করি, সেটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এতে করে কম কোড লিখতে হয়, কোডগুলো রিইউজেবল করা যায়, কোডগুলো মেনটেন করা যায় সহজে, একটু কম লিখতে হয়, ঠিক আছে, এই জন্য সময় বাঁচে। ওকে, দেখা যাক, কালকে শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অলরাইট, ওকে দাদা, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট দাদা। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কনসেপ্টটা মাথায় আচ্ছা রাখতে ঠিক হবে। আছে, ওকে।